আজকে স্পেশাল মেনু রান্না করতে চলেছি ইউটিউব দেখে, তো তারই জোগাড় করতে যাচ্ছি আর কি, তাই তো? এক্সাইটেড কেন? দোকানে যদি মাল না পাওয়া যায় এক্সাইটেড কি করে হবে? আচ্ছা চল দেখা যাক পাওয়া যায়। তো জানতেই তো পারলে আমরা আজকে কোথায় যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ মিনি ভ্লগ। আবারও নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা একটু অন্য রকমের, কারণ আজ আমরা কোথাও ঘুরতে যাইনি। আজ আমরা ঠিক করেছি বাইরে থেকে পিৎজা না খেয়ে আজকে বাড়িতেই দুজনে মিলে বানাবো। তো যেই ভাবা সেই কাজ, দুজনে সোজা চলে গেছিলাম পিৎজার ডো আর যা যা উপকরণ লাগে পিৎজা তৈরি করতে, তো সেইগুলো নিয়ে নিয়েছিলাম। মানে দেখো, আমরা তো প্রফেশনাল নই যে প্রফেশনালরা যেমনভাবে তৈরি করে সমস্ত সমস্ত ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পরে, কিন্তু আমরা তো ওগুলো তো জানি না কী কী দিতে হয়। সো আমরা যেটুকু জানি, যেটুকু ইউটিউব দেখে শিখেছি, ব্যাস যেইভাবে সেই কাজ ওইভাবে নিয়ে চলে এসেছি। আর আসার পরে দেখতেই পাচ্ছ আমার থেকে বেশি এক্সাইটেড ছিল শুভ। হ্যাঁ, শুভ নিজেই বানিয়েছিল, আমি শুধু কী করছিলাম, আমি ওকে হেল্প করছিলাম, এটাই বা কে করে। তো যাই হোক, দুজনে মিলে খুব আনন্দ করে বানিয়েছি, এটা ঠিকই। আর সত্যি কথা বলতে ফার্স্ট টাইম পিৎজা, ওর হাতে একটা আলাদাই স্বাদ লেগেছে। আমি জানি না ঠিক কতটাই ভালো লেগেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে যেরকম দেখতে হয়েছে ঠিক সেরকমই খেতে হয়েছে, শুধু একটুখানি ডোটা হয়তো বেশি টাইম ধরে গরম করতে দেওয়া হয়েছে বা বেশি টাইম ধরে মাইক্রোওভেনে রাখা হয়েছে বলে একটু শক্ত হয়ে গেছিলো, বাট খেতে দারুণ হয়েছে। আর এত সুন্দর পিৎজাটা আমরা সবাই মিলে আনন্দ করে মজা করে খেয়েছি। আর সত্যি ভালো লেগেছে বলে ওকে আমি আবারও বলেছি আমার জন্য আবারও তৈরি করে দিতে। তো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক